গাইস আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন আপনারা। এই যে লোকটিকে শোয়া দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন পাগল পাগল মানুষ। তো আমরা সবাই যে মাহফিলে গিয়েছিলাম, সেখান থেকে দেখে উনি উলঙ্গ অবস্থা শুয়েছে। তারপর ওনাকে গিয়ে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে উঠে বসলো। বসার পরে ওনাকে দেখলাম উলঙ্গ অবস্থা, পরে বললাম যে আমরা যদি একটা কাপড় দিয়ে আপনি কাপড়টা পরবেন। আর ভয়ে ভয়ে আমি সামনে আগাচ্ছিলাম না, যদি উনি আক্রমণ করে এই জন্য। তো ওনাকে দূর থেকে বলতেছিলাম যে ভাই একটা কাপড় করবেন। পরে কি করবো, কোথাও কোনো কিছু পাচ্ছি না। পরে হচ্ছে আমার আম্মুর সাথে ছিল মাহফিলে, তো আমার একটা ওনা ছিল ব্যাগের মধ্যে, তো ওই ওনাটা দিলাম। উনি এটাকে লুঙ্গি ভাবছে, লুঙ্গি ভাবে উনি পড়তেছিল, দেখেন লুঙ্গির মতোই পড়তেছে। পরে আমি বললাম যে ভাই এটা লুঙ্গি না, এটা ওনা, এটা তুমি প্যাচ দিয়ে পড়ো। তো যাই হোক এটা পড়লো। পড়ার পরে ওনাকে ডাকাডাকি করলাম যে ভাই আসেন, খাওয়া দাওয়া করছেন কিনা, খাওয়া দাওয়া করো, কিছু কিনে দিই। তো উনি আসলো, কোনোভাবে আসলো না। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি সুন্দরভাবে করে ফেললো। তো অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আসেন আসেন, খাওয়া দাওয়া করেন। তো উনি আমাদেরকে দেখে উল্টা দিকে হাঁটা শুরু করলো, কোনোভাবেই আসতেছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পরও আসলো না। পরে বেশি বাড়াবাড়ি করি নাই, যদি রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, যদি আক্রমণ করে এই ভয়ে সামনে বাড়লাম না। দেখছেন মাথায় অনেক চুল হয়ে আছে, মুখে দাড়ি গোফ হয়ে আছে। তো চিন্তা করছিলাম যে যদি দিনের বেলা হতো তাহলে ওনাকে নিয়ে ইতে যেতাম, সেলুনে গিয়ে সুন্দরভাবে চুল টুল কেটে দিতাম। বাট হচ্ছে সে আসলে অনেক রাত হওয়ার কারণে এটা পারলাম না। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ধরনের যদি কোনো মানুষ রাস্তাঘাটে দেখে থাকেন তাহলে অবশ্যই যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। মানুষ উলঙ্গ হয়ে যদি শুয়ে থাকতো, সকালবেলা কত মানুষ ওনাকে অবস্থায় দেখতো, একটি লজ্জাজনক বিষয়। তাই যে যেভাবে পারেন হেল্প করার চেষ্টা করবেন। তো ওনাকে এটা দেওয়ার পরে সকালবেলা বিকালবেলা আমাদের একটু বাজারে ব্রিজের উপর ওনাকে হচ্ছে এই কাপড়টা পরা অবস্থায় দেখতে পেলাম। সারাদিন উনি এই কাপড়টা পরেই ছিল। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের মানুষকে হেল্প করার জন্য। আল্লাহ।